সারা দেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী। ঠাকুরগাঁয়ে ট্রাক চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত। গাজীপুরে গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। এবং ঝাড়ু ফুলে আহার জুটছে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী অনেকের জীবিকার মাধ্যমের পাশাপাশি শিল্পের পর্যায়ে নেওয়ার স্বপ্ন। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নকল মুক্ত পরিবেশ নিশ্চিতে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে একথা জানান তিনি। এদিকে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। 10টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আগে ভাগেই কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার প্রত্যাশা তাদের। এসএসসি পরীক্ষা টেনশন তো অবশ্যই হবে, আর প্রিপারেশন আমাদের মোটামুটি ভালোই। কোনো ঝামেলা হয়নি, কোনো জাম হয় না, সুন্দর করে আসতে পারছি। কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না এবং সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে পারবো। একই প্রত্যাশা অভিভাবকদেরও। শুধু আমার না, সবার ছেলেই ভালো গ্রুপ। আশা করি এবার ভালো হবে। জাস্ট ক্লিন একটা পরীক্ষা হোক, বুঝছেন, এটাই চাই। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে সারা দেশে। আমি আশা করি যে কেউ এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ৩,৪৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসেছে ২১,৩৫,৩33 জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩,১০,১৭২ জন, আর কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থী ১.১ লাখ। বিদেশে 8টি কেন্দ্রেও অংশ নিচ্ছে 434 জন পরীক্ষার্থী। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার 190টি কেন্দ্রে পরীক্ষার্থীরা সংখ্যা 1,49,867 জন। সকালে নগরীর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় তিনি বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা অংশ নিচ্ছে 2,04,586 জন পরীক্ষার্থী। বরিশাল বিভাগে 6 জেলা 176টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 1,07,575 জন। দিনাজপুর শিক্ষা বোর্ডেও প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষা অংশ নিচ্ছে 1,93,802 জন। যশোর রংপুর শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রগুলোতে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যশোর সদরে প্রশ্ন ফাঁসকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। গত সন্ধ্যায় উপজেলার 7 মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রশ্নপত্র ফাঁস চক্রে কয়েকজনের সন্ধান মেলে। পরে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপে পাবলিক পরীক্ষা প্রশ্নপত্র সংক্রান্ত তথ্য ও প্রশ্নের লিঙ্ক পাওয়া গেছে। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাজপুর দ্বিতীয় সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কাদের আরও বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না, তাই বিএনপির অতীত থেকে শিক্ষা নিতে হবে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। বিএনপি যতদিন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বের হতে আসতে পারবে না, ততদিন তারা জনগণের কাছে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় গণভবনে প্রধানমন্ত্রী চা চক্রের দাওয়াতে বিএনপি এবং ঐক্যফ্রন্টে না যাওয়াকে স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 9টায় 2 মোটরসাইকেল আরোহী দিনাজপুরের দিকে যাওয়ার পথে 29 মাইল নামক স্থানে পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী 2 জন ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে মেহেরপুরে গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আক্তারুজ্জামান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে মোবাইল ফোন কানে দিয়ে ট্রেন লাইনে পড়ে পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনা 8 জনের মৃত্যু হয়েছে। ভোরে গাজীপুরে কালিয়াকৈরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকা আব্দুল সামাদের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গেলে দলের 2 সদস্যকে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে নাটোর শহরে বন বেলঘরিয়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ 5 দিন পর রেহানা আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে রাজশাহীর সাঘাটা উপজেলার চামেলি আক্তার নামে আরও এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 4 ঘন্টা পর হালিমা আক্তার নামে 3 বছর বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নেত্রকোনার কংস নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঝাড়ু ফুল। শীত মৌসুমে বৃষ্টির অভাবে জুম চাষ যখন অসম্ভব, তখন এই বিশেষ ফুলই দরিদ্র মানুষগুলোকে মুখে অন্ন তুলে দিচ্ছে। শুধু জীবিকা নির্বাহ নয়, সরকারি সহযোগিতা পেলে ঝাড়ু ফুলকে শিল্পের পর্যায়ে নেওয়ার স্বপ্ন দেখেন এখানকার মানুষ। খাগড়াছড়ির সংবাদদাতা শরীফুল ইসলাম ভুইয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মানুষের মূল জীবিকা জুম চাষ হলেও শীতের মৌসুমে কর্মহীন হয়ে পড়ে তারা। একদিকে বৃষ্টির অভাবে জুম চাষ বন্ধ, অন্যদিকে জীবিকার আর কোনো বন্দোবস্তই থাকে না। তখনই আশীর্বাদ হয়ে আসে পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঝাড়ু বা উলু ফুল। নারী পুরুষ দল বেঁধে পাহাড় থেকে এই ফুল সংগ্রহ করে আটি প্রতি 15 থেকে 18 টাকায় স্থানীয় হাট বাজারে বিক্রি করে। এখন এটা সিজন, আমরা এগুলো জঙ্গল থেকে কেটে এখানে বিক্রি করি, চাহিদা বেশি থাকায় মৌসুমী ব্যবসায়ীরাও বাণিজ্যিক উদ্দেশ্যে সংগ্রহ করেন উলু ফুল। পরে তা শুকিয়ে তৈরি করা হয় ফুলের ঝাড়ু। আগে আমি বেকার ছিল, এখন জারুর খোলা হয়ে আমি জারু এখানে কাজ করতেছি। আমি মাসে 10,000 টাকা পাইছি। এখানে সদাগরা কিনে আনে মাঠে, আমরা শুকা টুকা দিই, দিয়ে বান্ডিল বান্ধি, বান্ডিল বাঁধার পরে ঢাকা থেকে সদাগর আসে, তাদের থেকে আমরা সেল দেয়। ফুল কেনা বেচা করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক বাজার বারে আমি 10 টাকা করে এ ব্যবসার উন্নতি হলে এর সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারি রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করেন বিভাগীয় বন কর্মকর্তা। জনগণ এই ফুলের ঝাড়ু বনাঞ্চল থেকে আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় তারা এটা পাঠায়। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব পেয়ে থাকি। গত অর্থ বছরে প্রায় 5 লক্ষ টাকা আমরা রেভিনিউ পেয়েছি। যদি চাষাবাদ আমরা করতে পারি তাহলে হয়তো এটা আরো প্রান্তিক জনগণ আরো বেশি করে লাভবান হবে। গেল কয়েক বছর ধরে ঝাড়ু ফুল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। অভি ইসলাম, টিভি। অমর 21 গ্রন্থমেলার খবর।
আজ অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন সকাল 10টা থেকে মেলা সৌরার্দে উদ্যান প্রাঙ্গণে শিশু চত্বর শুরু হয়েছে শিশু প্রহর। সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত বইমেলা। বিভিন্ন স্টলে বই দেখছেন, নতুন বই কিনছেন শিশু কিশোররা। দুপুর পর্যন্ত 40টি শিশুদের বই প্রকাশ হয়েছে। শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান 123 সিসিমপুরের নতুন 10টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এবং সিসিমপুরে হালুম, টুকটুকি, শিকু, ইকরির পরিবেশনা উপভোগ করে মেলায় আগত শিশু কিশোররা। পাঠ্য বইয়ের বাইরে গল্পের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিশু সাহিত্যিকরা। বিকেল 3টায় সব বয়সীদের জন্য মেলা উন্মুক্ত করা হবে। ৮০তম জন্মদিনের প্রথম প্রহরে আরটিভির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন উপমহাদেশে প্রখ্যাত কথা সাহিত্যিক লেখক হাসান আজিজুল হক। রাজশাহীতে লেখকের নিজ বাড়িতে কেক কেটে লেখককে শ্রদ্ধা আর ভালোবাসা জানান বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ সময় অভিভূত হন বাংলা সাহিত্যে বরপুত্র খ্যাত এ লেখক। রাজশাহী স্টাফ রিপোর্টার আমির ফয়সালের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম 1939 সালের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে। জবগ্রাম মহারানী কাশীশ্বরী ইংরেজি বিদ্যালয় থেকে 1954 সালে মাধ্যমিক পাশ করেন। 1956 সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন খুলনার দৌলতপুর ব্রজলাল কলেজ থেকে। এ সময় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ভোগ করতে হয়। এরপর তিনি রাজশাহী কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। 1958 সালে শামসুন নাহারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 3 মেয়ে ও 1 ছেলের জনক তিনি। উপন্যাস, ছোট গল্প, নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী রচনা লিখে বাংলা সাহিত্যকে দিয়েছেন ভিন্ন মাত্রা। প্রবাদতুল্য লেখকের জন্মদিনে পরিবারের সদস্যরা তার শতায়ু কামনা করেন। আমার বাবা এই মুহূর্তে, আমার মা এবং বাবা দুটো ভূমিকা পালন করেন। তিনি আমার আশ্রয়। মা তো এখন নেই, তো বাবাই আমার সব। আমার দাদা আসে তোমার জন্মদিনে, আমার অনেক ভালোবাসা। আমরা তো আব্বাকে এইভাবেই সারা জীবন আসলে দেখতে চাই। উনি শতায়ু হন, আমাদের মাথার উপর ছাদ হিসেবে থাকুন। এ সময় দেশ ও রাজনীতি নিয়েও কথা বলেন হাসান আজিজুল হক। আমরা উত্তরণ ঘটে দিন বিকাশ আরো হওয়া উচিত। আমি মনে করি যে নতুন প্রজন্ম পুরনো প্রজন্মকে ছাড়িয়ে বহুদূর অগ্রসর হবে। এটাই আমি এখনো আশা করি। সর্ব বিষয়ে, সে গবেষণাতেই হোক, সাহিত্য সৃষ্টিতেই হোক, সঙ্গীতই হোক, যেটাই হোক, তারা আমাদেরকে ছাড়িয়ে যাবেই। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হয় এ সময়। আগামী দিনেও তিনি সাহিত্যকে সমৃদ্ধ করবেন এমন আশা ব্যক্ত করেন সৈয়দ আশিক রহমান। 80 বছরের যুবক আমি অনেকবার বলেছি, কারণ ওনাকে আরো অনেক বছর আমরা পেতে চাই। আমি খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান যে আজকে এই বিশেষ মুহূর্তে আমি আপনার কাছে আসতে পেরেছি। আজকে এই 80 বছর আপনার জন্মবার্ষিকী আমরা উদযাপন করতে পারছি একসাথে। আমরা সত্যি খুবই আনন্দিত। আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। লেখক জীবনে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাহিত্যিক। 1999 সালে 21 পদক লাভ করেন। 2007 সালে আগুন পাখি উপন্যাসের জন্য পান কলকাতার আনন্দ পুরস্কার। আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা আপনার 80তম জন্মবার্ষিকীতে। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী। ঠাকুরগাঁয়ে ট্রাক চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত। গাজীপুরে গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। এবং ঝাড়ু ফুলে আহার জুটছে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের। জীবিকার মাধ্যমের পাশাপাশি শিল্পের পর্যায়ে নেওয়ার স্বপ্ন। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে বন্ধ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv অনলাইন এবং youtube.com/rtv ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।